হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সজল খান ব্লগস। বন্ধুরা, আমি জানি এটা আমার ছোটো মোটো চ্যানেল। এই চ্যানেলে ভিউ আসবে না, আমার ভিডিও কেউ দেখবে না। তবু মানুষের জন্মেছি চেষ্টা তো করতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই চলছি আর কি। এইটুকু বলতে চাই যে তোমরা সবাই সাপোর্ট করো। সাপোর্ট করলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে অনেকটা দূরে যেতে পারবে। তো তোমাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট, তোমরা সাপোর্ট করো, পাশে থাকো সাবস্ক্রাইব করে। আজকের ব্লগটা হচ্ছে বন্ধুরা, আমি একটু কাজের জন্য যাচ্ছি। আর তোমরা জানো একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির ছেলেদের কাজটা কত বড় ইম্পর্টেন্ট। সেই কাজের খোঁজেই যাচ্ছি, দেখা যাক। বাকিটা সবই তোমাদের হাতে, তোমরা যা করবে তাই। এখন বাসে চাপলাম, এরপর স্টেশনের দিকে যাব। বন্ধুরা, স্টেশন যাওয়ার রাস্তার ভিউটা খুব সুন্দর লাগলো, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আমি এডিট করতে পারিনি বলে সেভাবে দেখাতে পারলাম না, নর্মালি দিয়ে দিলাম। এবার স্টেশনের দিকে রওনা দেব। এক পা করে যাচ্ছি স্টেশনের দিকে। চা খেতে ইচ্ছা করছিল, তাই এক কাপ চা নিয়ে নিলাম। টিকিট কাউন্টার চলে এলাম, এবার টিকিট কেটে হাওড়া যাব। এবার টিকিট দিয়ে দিল হাওড়া যাওয়ার। এসে দেখি অনেক ভিড়, সবাই নামছে। এখন বসে বসে ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন আসবে 5:30, এখন বাজছে 5:16। এখন খুব খিদেও পেয়েছে। কাকাটা ঝালমুড়ি বিক্রি করছে, কাকার কাছে এলাম। কাকাকে বললাম 20 টাকার ঝালমুড়ি বানিয়ে দিতে। কাকা আমার জন্য এখন 20 টাকার ঝালমুড়ি বানাচ্ছে। ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে, এবার বসে বসে খাবো, ট্রেন আসার সময় হয়ে গেছে। ট্রেনে উঠে দেখলাম একটা সিটও ফাঁকা নাই, এত ভিড়। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, প্রায় ঘন্টা তিনেক সময়ও লাগবে। সন্ধ্যেবেলায় নেমে দেখাচ্ছি আপনাদেরকে। মুম্বাই যেমন ব্যস্ততম শহর, সেরকম ঠিক আমাদের কলকাতাও ব্যস্ততম শহর। যে যার কাজকর্মই ব্যস্ত, যে যার এদিক ওদিক করে ছুটে বেড়াচ্ছে। আজ আমিও কাজের তালাশে গেছি, জানি না কাজ পাবো কি না।